Hello and welcome to my education channel English with TAMAL SIR. So this is English writing class actually. So in this class we will discuss about a notice writing. What is the format of the notice writing and how to write notice writing. Okay. So category 3 English writing. Class number 11. Class number 11 means English writing. Class number 11. Notice writing. Keep clean dry. Keep clean dry মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হবে তার উপরে একটা উদ্যোগ। Part 1 means notice writing এর উপরে part 1 and total long video number 77. So this is 77th video, long video, okay? Well, so before starting this class actually, I would put a quiz on literature actually. So each class, প্রত্যেক ক্লাসে আমি একটা করে কোশ্চেন করি quiz on literature. তো কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 15, who wrote অপরূপা অজন্তা, অর্থাৎ অপরূপা অজন্তা কে লিখেছিলেন? 4 অপশনস আর হিয়ার, চারটি অপশন এখানে আছে। অপশন এ কুমুদ রঞ্জন মল্লিক, অপশন বি সত্যজিৎ রায়, অপশন সি নারায়ণ সান্যাল অ্যান্ড অপশন ডি অশোকা গুপ্তা। তো দেখুন এই চারটে অপশনের মধ্যে একটা অপশন কারেক্ট আছে, তো যেটা কারেক্ট অপশন সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিন। আই উইল গিভ দেম আ হার্ট। ওকে, ওয়েল, তো বিফোর স্টার্টিং দিস ক্লাস অ্যাকচুয়ালি, ক্লাসটা শুরু করার আগে I would like to say something about this channel actually. So I cater long videos in many categories through an organized way. So they are, look here, long video available here. Category 1, this is spoken English. Category 2, English grammar. Category 3, English writing. Category 4, stock of words. Category 5, academic English for Bengali medium students. Category 6, academic English for English medium students. Category 7, competitive exam English or job exam English. And category 8, daily uses English. Okay, তো দেখুন এতগুলো আমি ক্যাটাগরিজের ওপরে লং ভিডিওগুলো নিয়ে আসি। তো আই উড ডেফিনেটলি রিকোয়েস্ট ইউ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস এডুকেশন চ্যানেল ইংলিশ উইথ তামাল স্যার। তো ইউটিউবে গিয়ে সার্চ করুন ইংলিশ উইথ তামাল স্যার, সেখানে যে বেল আইকন আছে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করুন সো দ্যাট ইউ ক্যান হ্যাভ অল দ্য নোটিফিকেশনস ইন অ্যাডভান্স। ওকে, দিস অ্যাপার্ট আই এম অ্যাভেলেবল অন ফেসবুক অলসো। আই হ্যাভ এ পেজ অন ফেসবুক ইংলিশ উইথ তামাল স্যার, সেখানে গিয়েও এই এডুকেশন চ্যানেলটিকে ওয়াচ করতে পারেন এবং সাবস্ক্রাইবও করতে পারেন। ওকে, সো নাও লেট আস স্টার্ট, চলুন শুরু করা যাক। তো দেখুন এখানে আমি একটা কোয়েশ্চেন করেছি নোটিস রাইটিং এর উপরে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইউর স্কুল। তো আপনি আপনার স্কুলের সম্পাদক, কিসে না ইকো ক্লাব যে স্কুলে আছে তার সম্পাদক ধরে নিন। সাপোজ ইউর স্কুল ইজ গোয়িং টু কন্ডাক্ট আ কিপ ক্লিন ড্রাইভ ইন অ্যান্ড অ্যারাউন্ড ইউর স্কুল। তো আপনার স্কুল কি করছে না ইজ গোয়িং টু কন্ডাক্ট, এটা অর্গানাইজ বা পরিচালনা করতে যাচ্ছে কি না কিপ ক্লিন ড্রাইভ, অর্থাৎ পরিষ্কার স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার উপরে সেই উদ্যোগে। ইন অ্যান্ড অ্যারাউন্ড অর্থাৎ স্কুলের ভেতরে এবং স্কুলের আশপাশে বা স্কুলের চারপাশে। রাইট এ নোটিস টু ইনফর্ম দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল টু পার্টিসিপেট ইন ইট। তো আপনাকে একটা নোটিস লিখতে হবে টু ইনফর্ম, অবগত করার জন্য কাদের না ওই স্কুলের ছাত্রছাত্রীদের, মানে আপনার স্কুলের ছাত্রছাত্রীদের অফ ইউর স্কুল টু পার্টিসিপেট ইন ইট, যাতে এই কিপ ক্লিন ড্রাইভে তারাও পার্টিসিপেট করতে পারে। দে টেক অ্যাক্টিভ পার্টিসিপেশন। ওকে, ওয়েল, তো দেখুন নোটিস রাইটিং করতে গেলে কি করতে হবে, বেশ কতগুলো ফরম্যাট আছে। একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটাকে মেনটেন করতে হবে। যেমন প্রথমে আমি এখানে লিখলাম আনসার। ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে এটা, আনসার দিয়ে কোলন দিন। কোলন দেওয়ার পরে এরকম একটা বক্স, একটা রেক্টাঙ্গুলার বক্স, দেখুন আমি একটা রেক্টাঙ্গুলার বক্স এখানে তৈরি করেছি। ওকে, তো এবারে আমি লিখবো এবিসি হাই স্কুল। দেখুন এবিসি হাই স্কুল, এটা জাস্ট পুট অ্যান এক্সাম্পল অ্যাকচুয়ালি। তো এখানে এবিসি জায়গায় আপনি XYZ হাই স্কুলও লিখতে পারেন। আমি এখানে একটা অ্যাড্রেস দিয়েছি 3/2 XYZ স্ট্রিট, কলকাতা 710। তো দেখুন এটা হচ্ছে এবিসি হাই স্কুলের অ্যাড্রেস। ওকে, so also actually there is no existence of this address or school actually. I just put an example. I put this address actually for an example. Okay, তো তাহলে এখানে স্কুলের নামটা লিখতে হবে, যে স্কুলের নামটা লিখতে চান এখানে তার স্কুলের অ্যাড্রেসটা লিখতে হবে। আচ্ছা, এরপরে একটা লাইন এখানে আমি ড্র করলাম, নিচে আরেকটা লাইন ড্র করলাম, এটা হচ্ছে বোল্ড লাইন। ক্লিয়ার, লাইন ড্র হলো। এরপরে নোটিস, NOTICE, দেখুন এটা ক্যাপসে লিখতে হবে। এখানে বাই দ্য বাই স্কুলের নেমটাও কিন্তু ক্যাপসে দিতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এরপরে একটা থার্ড ব্র্যাকেট দিই। আমি কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে আছে কি না কিপ ক্লিন ড্রাইভ, তো আমি থার্ড ব্র্যাকেটে এটা ফোকাস করবো যে কিপ ক্লিন ড্রাইভ দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লিয়ার, ওয়েল, এরপরে
ফরম্যাটে যেটা আসছে যে একটা রেফারেন্স নাম্বার দিতে হবে। এটা রেফারেন্স নাম্বারটা দিতে পারেন, যে কোনো নাম্বার এখানে পুট করতে পারেন। আমি 28 দিয়েছি, 28/23। 23 এটা ইয়ারকে আমি মেনশন করেছি বিকজ 2023 ইজ গোয়িং অন। রাইট হ্যান্ড সাইডে চলে আসুন, এখানে ডেট দিতে হবে। ডেট আপনি ধরুন আজকে 1 মার্চ আছে, আমি 1 মার্চ 2023, তো এই ডেটটা আমি পুট করলাম, অর্থাৎ যে ডেটের নোটিশ আপনি লিখবেন সেই ডেটটা পুট করতে হবে। ওকে, ওয়েল, এরপরে আমি নোটিশ লেখাটা স্টার্ট করব। তো দেখুন, নোটিশ লিখতে গেলে যেভাবে শুরু করতে হয় এইভাবে আপনাকে স্টার্ট করতে হবে। ইট ইজ হিয়ারবাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু কন্ডাক্ট কিপ ক্লিন ড্রাইভ ইন অ্যান্ড অ্যারাউন্ড অফ ইট। তো ইট মানে হচ্ছে স্কুল, তাহলে দেখুন ইট ইজ হিয়ারবাই এত দ্বারা নোটিফাইড মানে জানানো যাচ্ছে বা জ্ঞাত করা যাচ্ছে যে আওয়ার স্কুল, আমাদের স্কুল ইজ গোয়িং টু কন্ডাক্ট। কন্ডাক্ট মানে হচ্ছে পরিচালনা করা বা অর্গানাইজ করা। অর্গানাইজ করতে যাচ্ছে কি বা পরিচালনা করতে যাচ্ছে কি না, কিপ ক্লিন ড্রাইভ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা, গুড ড্রাইভ দিয়ে। সো পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে একটা ইনিশিয়েটিভ বা ধরুন এফোর্ট বা উদ্যোগ নিতে যাচ্ছে। কোথায় না, ইন অ্যান্ড অ্যারাউন্ড অফ ইট, অর্থাৎ স্কুলের ভেতরে এবং স্কুলের আশপাশে বা চারপাশে। ওয়েল, এরপরে লিখতে হবে ইট উইল বি হেল্ড অন 10 মার্চ 2023। তো আমি এখানে লিখলাম, দেখুন এটা অনুষ্ঠিত কবে হবে, 10 মার্চ। তো দেখুন আমি এখানে যে ডেটে নোটিশটা লিখছি সেটা 1 মার্চ। ওকে, তো নোটিশ যখন হবে যে ডেটে মানে ধরুন সেই প্রোগ্রামটা হবে বা অনুষ্ঠানটা হবে বা কোনো ইনিশিয়েটিভ হবে, তো অন্তত অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন পরে ডেটটা পুট করতে হবে। তো এই জন্য আমি কী করলাম, এখানে 10th মার্চ দিলাম। তাহলে 1 মার্চে আমি নোটিশ এখানে লিখছি, 10th মার্চে আমি এখানে পুট করলাম 10th মার্চ, অর্থাৎ 10 দিন পরে কি না প্রোগ্রামটা নিয়ে, প্রোগ্রামটা ওই দিনে অনুষ্ঠিত হবে। ওকে, ওয়েল, একটা জিনিস মাথায় রাখবেন, যখন নোটিশ লিখবেন এখানে আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারেন, ফিউচার টেন্স ইউজ করতে পারেন, আর প্যাসিভ ভয়েস ইউজ করতে পারেন। ওকে, এটা খেয়াল রাখবেন। ওয়েল, তো এরপর আমি লিখলাম ইট উইল বি স্টার্টেড অ্যাট 10 AM শার্প। তাহলে এটা শুরু হবে কটায় না, এটা শুরু হবে ঠিক সকাল 10টায়। শার্প মানে হচ্ছে ঠিক সকাল 10টায়, 10 AM। ওকে, অল দ্য ক্লাসরুমস উইল বি ক্লিন প্রপারলি, অর্থাৎ সমস্ত যে ক্লাসরুম বা শ্রেণীকক্ষ আছে সেগুলো কী হবে, যথাযথভাবে সেগুলো পরিষ্কার করা হবে। ডিসইনফেক্ট্যান্ট উইল বি অ্যাপ্লাইড। ডিসইনফেক্ট্যান্ট সেটা কি করতে হবে, এটাকে আমরা প্রয়োগ করতে হবে, প্রয়োগ করা হবে। ব্লিচিং পাউডার উইল বি স্প্রেড অ্যারাউন্ড দ্য স্কুল। তাহলে স্কুলের চারপাশে কি আছে যে ব্লিচিং পাউডার, সেটাও আমাদেরকে কি আমাদের ছড়াতে হবে, মানে ছড়ানো হবে আর কি। ওয়েল, আনওয়ান্টেড বুশেস উইল বি ক্লিয়ার। যেগুলো অবাঞ্ছিত যে ঝোপঝাড় আছে, যেটা ধরুন স্কুল কম্পাউন্ডে হয়ে আছে বা স্কুলের ধরুন যে বাউন্ডারি ওয়ালের বাইরের দিকে যেটা হয়ে আছে, সেগুলোকে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু টেক পার্ট ইন দিস ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ, তাহলে সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করা যাচ্ছে যাতে এই উদ্যোগে তারা কি করে, অংশগ্রহণ করে। তারপরে আমি এখানে লিখলাম ফর ফার্দার ইনফরমেশন ওয়ান মে কন্ট্যাক্ট উইথ দ্য আন্ডারসাইন্ড। তো অতিরিক্ত আরও মানে তথ্যর জন্য কি করতে হবে না, ওয়ান মে কন্ট্যাক্ট, যদি কারো ধরুন ফার্দার ইনফরমেশন, অতিরিক্ত কোনো তথ্য এই ব্যাপারে সে জানতে চায়, তাহলে কি করতে পারে সে, ওয়ান মে কন্ট্যাক্ট উইথ দ্য আন্ডারসাইন্ড, অর্থাৎ নিচে যার সিগনেচার আছে তার সাথে কি করতে পারে, সে কথা বলতে পারে বা তার সাথে যোগাযোগ করতে পারে। ওকে, তাহলে দেখুন আমি নোটিশটা আমি কমপ্লিট করলাম, লিখলাম। তো এরপরে যেটা আসছে কাউন্টার সাইন করাতে হবে। এখানে আপনি কাউন্টার সাইন লিখলেন, দিয়ে কমা দিলেন, এখানে A/D আমি লিখেছি। এই যে A/D কথার অর্থ হচ্ছে সাইন্ড। ওকে, তো A+D দিয়ে আমি একটা ড্যাশ দিলাম, তার নিচে লিখলাম হেড টিচার ABC হাই স্কুল। দেখুন এই যে পোর্শনটা, এটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখবেন, এখানে কিন্তু আপনি সিগনেচার করবেন না, কারণ এটা হচ্ছে হেড টিচারের জন্য। কারণ আপনি যে নোটিশটা লিখলেন সেটা তখনই অ্যাপ্রুভ হবে যখন হেড টিচার সাইন করবেন। ওকে, তো এখানে এই জায়গাটা ফাঁকা রাখুন, এটা হেড টিচার সাইন করবে সেই জায়গা। আচ্ছা, এই এবারে রাইট হ্যান্ড সাইডে চলে আসুন, আবার লিখলাম A/D মানে সাইন, দিয়ে একটা ড্যাশ টানলাম। এইখানটায় আপনি আপনার ফুল সিগনেচার, যেখানে আমি রাইট দিলাম এইখানটা আপনি আপনার ফুল সিগনেচার লিখুন। ওকে, তার নিচে দেখুন সেক্রেটারি ইকো ক্লাব ABC হাই স্কুল। দেখুন আপনার ডেজিগনেশনটা কি আছে, আমি কোশ্চেনে দিয়েছিলাম যে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব, তাহলে সেই জন্য আমি লিখলাম এখানে সেক্রেটারি কমা ইকো ক্লাব কমা ABC হাই স্কুল। ওকে,
তারপরে আমি লাইনটা এখানে ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে দেখুন এই হচ্ছে নোটিশ রাইটিং লেখার ফরম্যাট। ওকে, এবং এইভাবে নোটিশ রাইটিং লিখলে বেটার হয়। ওকে, তো আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল অ্যাকচুয়ালি, অ্যান্ড যারা স্টুডেন্টস আছো ক্লাস 8, 9, 10 বা 11, 12 যারা স্টুডেন্টস আছো, আই থিঙ্ক they will be benefited a lot. Okay, so I will come again with the next video, and this apart one thing I would like to say that apart from long video, আমি তো লং ভিডিও আমি ইউটিউবে আপলোড করি, এছাড়াও আমার শর্টসের ওপরে ভিডিও আসে, সেটাও ইংলিশ সাবজেক্টের ওপরে বিভিন্ন, সেখানে আইটেমস আছে, যেমন ধরুন প্রোভার্বস, প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ফ্রেজাল ভার্বস, ইডিয়মস, ট্রান্সলেশন, তো ভোকাবুলারি, এগুলোর ওপরে আমি শর্টসের ওপরও ভিডিও আসে। সো ওয়ান্স অ্যাগেন আই রিকোয়েস্ট ইউ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস এডুকেশন চ্যানেল ইংলিশ উইথ তামাল স্যার। এবং দেখুন আমি যে ভিডিওগুলো আনি, এই যে লং ভিডিও বা শর্টস হোয়াট এভার অ্যাকচুয়ালি, সো প্রত্যেকটা একটার সাথে একটা কিন্তু কানেক্টেড হয়ে আছে। সুতরাং অল দ্য ক্লাসেস ভেরি ইম্পর্টেন্ট, অল দ্য ভিডিওস ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি অর্গানাইজড ওয়েতে এবং রোটেশনালি আমি কী করি ভিডিওগুলোকে নিয়ে আসি। তো দেখুন আমি যেটা আগে আপনাদের বলছিলাম যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমার ভিডিওগুলো আসে। তো এটা দেখুন ক্যাটাগরি 3, তো ক্যাটাগরি 3-তে আছে ইংলিশ রাইটিং, দেখুন ইংলিশ রাইটিং। তো এরপরে আমার যে ভিডিও আসবে ক্যাটাগরি 4-এ স্টক অ্যাওয়ার্ডস। আমি ইংলিশ রাইটিংয়ের ওপরে আবার আসবো, যখন রোটেশনালি এটা আসবে তখন আমি নোটিশ রাইটিং, আরও একটা অন্য টপিকের ওপরে আমি নোটিশ রাইটিং আপনাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।